হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ফটোপির অষ্টম ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসের মধ্যে থাকবে হলো হিলিং টুল এবং স্পট হিলিং টুল। তো এই দুটি টুল নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটি অনেক ছোট হবে, কিন্তু এই দুটি টুলের কাজ আমরা শিখে নেব। এটি আপনার ক্লোন স্টেম টুল, যেটা আমরা করেছিলাম 6 নম্বর ক্লাসে, সেই টুলের অনেকটা রিপ্লেসমেন্ট, কিন্তু সম্পূর্ণভাবে নয়। কিন্তু আপনার অনেক কাজ, যেমন ফটো রিটাচিংয়ে এই টুলগুলো অনেক বেশি কাজে লাগে। তো এই টুল দুটো আমরা শিখবো। পরবর্তী ক্লাসে আরও টুল থাকবে এরকম। তো আজকে আর বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো আমরা প্রথমে একটি ছবি নিয়ে রাখলাম। এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পুরাতন ছবি, যার মধ্যে আপনার অনেক স্পট রয়েছে। তো স্পটগুলো আমরা দুটি টুলের মাধ্যমে খুব সহজে রিমুভ করতে পারবো। একটি হলো স্পট হিলিং টুল, আর একটা হলো আপনার হিলিং টুল। তো আমরা এখানে ক্লিক করে স্পট হিলিং ব্রাশ টুলটা দেখে নেব এবং হিলিং ব্রাশ টুলটা দেখে নেব। তো আমরা প্রথমে যে স্পট হিলিং টুলটা আছে সেটা একটু দেখে নিই। স্পট হিলিং টুলে আমরা ক্লিক করব এবং এখানে সোর্স যে আছে, সোর্সের মধ্যে আমরা অল লেয়ার ক্লিক করব। কারেন্ট লেয়ার যদি থাকে আমরা অল লেয়ারে ক্লিক করে দেব। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সেটা আপনার লক করা। তো এখান থেকে আমরা নিউ লেয়ারে দিতে পারবো, অথবা আমরা এটাখানে কন্ট্রোল জে দিয়ে আমরা কপি লেয়ার করতে পারবো। তো আমাদের যেহেতু স্পট হিলিং টুল যেটা আপনার ক্লিক করা হয়েছে, সেই টুলটা অলরেডি আমরা সিলেক্ট করে রেখেছি। তো আমরা কাজে ফিরে যাই। তো আমরা এটা অল্টার এবং মাউসের স্ক্রল বাটন দিয়ে এটা জুম ইন করব। জুম ইন করার পর এখানে আমরা জাস্ট হলো মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করব এবং এটা ভ্যানিশ হয়ে যাবে। এটা লেফট ক্লিক করে ড্র্যাগ করব এবং ভ্যানিশ হয়ে যাবে। এরকম করে আপনারা স্পট হিলিং টুল দিয়ে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনার স্পট বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এটা কাজ করবে না প্রপারলি। কারণ আপনার এই যে হিলিং টুলটা আছে, সেটা আপনার জাস্ট হলো আপনার ফেসের মধ্যে যদি কোনো ডার্ক স্পট থাকে অথবা আপনার পিম্পল থাকে, এগুলো ছোটোখাটো বিষয় রিমুভ করার জন্য স্পট হিলিং টুল। তো স্পট হিলিং টুল আপনার মানে কোনো সোর্সের প্রয়োজন হয় না যে কোন জায়গা থেকে আমি কালেক্ট করেছি। যেমনটা ক্লোন স্টেম টুলে আমরা সোর্স কালেক্ট করেছি, রেফারেন্স নিয়েছি, দেন আমরা কাজ করেছি, কিন্তু স্পট হিলিং টুলে এগুলো প্রয়োজন পড়ে না। তো আরেকটা টুল আমরা যেটা আছে, স্পট হিলিং টুল একেবারে সহজ, একেবারে সিম্পল একটা বিষয়। তো কিন্তু এটার কাজ কিন্তু অনেক বেশি। যদি আমি একটু জুম ইন করে দেখাই, দেখেন আপনার এটা অটোমেটিক কালার কারেকশন করে নিচ্ছে। তো এই কাজগুলো আমরা কিন্তু ক্লোন স্টেম টুল দিয়েও করতে পারি। কিন্তু ক্লোন স্টেম টুল দিয়ে যখন করতে যে আমরা যাব, তখন আমরা দেখব এখানে যখন আমি জুম ইন করলাম, আমি সোর্স একটি ফাইল নিলাম। মনে করেন আমরা এই জায়গা থেকে একটি সোর্স নিলাম। সোর্স নিয়ে এখন যদি আমি এটা ফিল করতে চাই, দেখেন আপনার কালার কিন্তু মিলে যায়নি। তো ক্লোন স্টেম টুল দিয়ে যদি করতে যাই, তাহলে আমরা কাছাকাছি থেকে নিয়ে কালারটা পিক করে দেন দিতে হবে। তারপর আপনার যদি দেখতে পারেন স্পষ্ট হয়নি, কিন্তু সেই কাজটাই যদি আমরা হিলিং টুল বা হিলিং ব্রাশ টুল দিয়ে করি, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো আমরা কিভাবে হবে সেটা একটু দেখে নেই। হিলিং টুলে আমরা ক্লিক করব। সেম আমরা যেভাবে এখানে অল কারেন্ট লেয়ার আছে সেখানে অল লেয়ার দিয়ে দিব। এবং যদি আপনার ক্লোন স্টেম টুলের ক্লাসটা দেখেন, যেমন আমরা রেফারেন্স নিয়েছিলাম বা সোর্স নিয়েছিলাম, আমরা যে কোনো জায়গা থেকে সোর্স নিতে পারবো। যেমন আমরা ডার্ক সাইড থেকে আমরা সোর্স নিয়ে হিলিং টুলটা ক্লোন টুলটা কাজ করেছিলাম। এখন এখানে ডার্ক সোর্সতেই আমি নেব, নিয়ে আমি এখানে ফিল করব। তো দেখেন আপনার ডার্ক সোর্স নেওয়ার পরেও আপনার হিলিং টুল কিন্তু আপনার নর্মালি কাজ করে যাচ্ছে। তো এখান থেকে আপনারা যদি আপনার ফটো রিটাচিং এ কাজ করেন, তাহলে হিলিং টুলটাই মানে বেশি ব্যবহার করবেন। ক্লোন স্টেম টুলটা যতটা পারি ততটা স্কিপ করার চেষ্টা করবেন, তাহলে আপনার বেটার একটা রেজাল্ট আসবে। তো আমরা একটু কাজ করে দেখাই হিলিং টুল দিয়ে। তো আমি এটা জুম ইন করব। জুম ইন করার পর এখানে অল্টার ক্লিক করে সোর্স নিয়ে আমি এখানে ফিল করে দেব। তো অটোমেটিক আমাদের যে ইয়েগুলো ছিল, স্পটগুলো ছিল, সেগুলো কিন্তু অলরেডি চলে যাচ্ছে বা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা এই কাজগুলো করে নিতে পারবো। তো খুব সহজেই দেখতে পাচ্ছেন আপনার যে সোর্স ইমেজগুলো ছিল বা আপনার স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো হিলিং টুলের কাজটা
একেবারে সিম্পল, অনেকটা ক্লোন স্ট্যাম্প টুলের মতো। কিন্তু যদি আপনার স্পোর্ট টাইপের বা ফেস রিলেটেড কাজ করেন সেক্ষেত্রে আপনার ক্লোন স্ট্যাম্প টুলের থেকে হিলিং ব্রাশ টুলটাই বেটার হবে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কাজ করে দেখাচ্ছি। তো আপনার হিলিং টুলের যে কাজটা দেখানো হলো, তো এটাই থাকবে আপনার স্পট হিলিং এবং হিলিং ব্রাশ টুলের কাজ। তো এটা আপনার ফটোশপে সেম এতটুকুই কাজ থাকে। তো আজকে একেবারে ছোট একটি ক্লাস, তো এই দুটো টুল নিয়ে আজকে আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে আপনার প্যাচ টুল থাকবে এবং কন্টেন্ট অ্যাওয়ার টুল থাকবে। তো এই টুলগুলো আপনার ফটো রিটাচিং এর ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে। তো আপনারা যারা এখন ভিডিও দেখেছেন, আমি দেখতে পারি অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না। তো যারা সাবস্ক্রাইব করছেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আজকে আমরা এখানেই সমাপ্ত করব, এবং আপনারা এই ছবি বা আপনার ওল্ড ড্যামেজ ফটো এগুলো আপনারা দুটি টুল দিয়ে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। যদি পারেন, যদি সম্ভব হয় ছবি প্র্যাকটিস করে আমাকে মেল করে দেওয়া, তাহলে সেটা করে দেবেন। আজকে এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।